আগামী দিনে আমাদের সামনে বিপদ অনেক অনেক বড়। বাইরে যে হিন্দুত্ববাদ, তাকে এত উপেক্ষা করেন না। শুভেন্দু তার যে বক্তব্য, তাকে এত হালকাভাবে নেবেন না দয়া করে। যদি হালকাভাবে নেন, আমরা সকলেই সঙ্গে বিনষ্ট হব। শুভেন্দু অধিকারী বলছে বাংলাদেশের চতুর্দিকে শুধুমাত্র সে কাঁটাতারে বেড়া দিচ্ছে না, সে অখণ্ড ভারত বানাবে, আপনাদেরকে হিন্দু বানাবে। আবার ভাবস হবেন আপনারা, সিন্ধু নদীর এপাশে যারাই বাস করে সকলে হিন্দু। তা আপনাদেরকে বুঝতে হবে হিন্দু বলে কোনো ধর্ম আছে কিনা। হিন্দু বলে তো কোনো ধর্ম নাই, হিন্দু সভ্যতা আছে। এই কর্পোরেট পুঁজিতান্ত্রিক ব্যবস্থাই 5 তারিখের পরে 8 তারিখে আমাদের বাংলাদেশে একটা রেজিম চেঞ্জ ঘটিয়েছে। তাদের নাম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমাদের নাম নিতে শরম লাগতে পারে, আমি নামটা বলে দিলাম। শুভেন্দু অধিকারী ইতিমধ্যে ঘোষণা করেছেন যে শেখ হাসিনাকে শাহজালাল বিমানবন্দরে আপনাদেরকে তার গলায় মালা দিয়ে বরণ করে আনতে হবে। কারণ রাষ্ট্রের যে সকল গুরুত্বপূর্ণ আইনি প্রশ্ন, সাংবিধানিক প্রশ্ন, এটা এনসিপি এটাকে উপেক্ষা করেছে। তা আমি বিনয়ের সঙ্গে বলবো, আমি আপনাদের সঙ্গে আছি, তরুণদের সঙ্গে, আমাদের ভুলগুলো কোন ঐতিহাসিক কারণে, কোন বাস্তবতার কারণে আমরা একটা হাসিনা ব্যবস্থা টিকিয়ে রেখেছি, এটা আমাদের পর্যবেক্ষণ করতে হবে যদি আমরা আসলে বিচার চাই। আমরা কিন্তু নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে উৎখাত করে নিই, কিন্তু আমরা যদি মনে করি নির্বাচনের মধ্যে দিয়ে আমরা সংস্কার করব, এটা ভুল রাজনীতি। আমি যখনই জালিমের পক্ষে থাকি, তার মানে আমি আসলে ইসলাম থেকে বিচ্যুতি হই। ইসলাম শুধু আকিদার ব্যাপার না, ইসলাম শুধু নিয়ম কানুনের ব্যাপার না, ইসলাম শুধু পোশাক আকারের ব্যাপার না, ইসলাম শুধু আরব হওয়ার ব্যাপার না। ইসলাম হচ্ছে সেই জালিমের বিরুদ্ধে মুসলিমের লড়াই। এটা যদি আমরা বুঝি, তাহলে 5ই মে কিন্তু আমরা বুঝব। 5ই মে কি ছিল? 5ই মে প্রথম ছিল এই যে আপনি যদি, আমি যে কেউ হই না কেন বাংলাদেশের নাগরিক, আমি যদি কোনো কথা বলতে চাই, যে তোমরা বলছো তোমরা একটা বুর্জোয়া গণতন্ত্রে বিশ্বাস করো, তাহলে বুর্জোয়া গণতন্ত্রের প্রথম কথা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, বিক্ষোভ করবার স্বাধীনতা। তা তোমরা কি করেছো? তোমরা আমাদের সঙ্গে দেখিয়েছো যে তোমরা সেই ন্যূনতম গণতান্ত্রিক যে নিয়ম নীতি, ন্যূনতম মানবাধিকারের যে নীতি, আমার যে কথা বলার অধিকার, আমার ক্ষোভ প্রকাশের অধিকার, তোমরা আমাকে সেখান থেকে তোমরা আমাকে বঞ্চিত করেছো। আমি ঢাকা শহরে আমার কথা বলতে এসেছি, আমাকে গুলি করে, আমাকে হত্যা করে তোমরা পাঠিয়ে দিয়েছো এবং তামাশা করেছো আমি রং মেশে এখানে শুয়েছিলাম। তা আমি কেন এসেছিলাম ঢাকা শহরে? আমি এসেছিলাম কারণ আমি মজলুম। আমাকে তুমি স্বীকৃতি দাও নাই। আমি যে ভাষায় কথা বলি সে ভাষা শোনার ক্ষমতা তোমার নাই, কারণ আমি তোমার ভাষায় কথা বলি না। আমি আমার রসুলের ভাষায় কথা বলি, আমি ইসলামের ভাষায় কথা বলি, আমার ভাষা ভিন্ন। ফলে তোমার ভাষার মধ্যে আমার কোনো স্থান নাই, ফলে তোমার শহরেও আমার কোনো স্থান হয় নাই। দ্বিতীয়ত হলো এই যে আমি তোমার যে তথাকথিত আন্তর্জাতিক পুঁজিতান্ত্রিক ব্যবস্থার অধীনে এখানে যে জালিম ব্যবস্থা গড়ে তুলেছ, সেখানে আমি গরিব থেকে গরিব হয়ে যাচ্ছি। আমার কোনো প্রকার ভরসা নাই ইউরোপে। আমি এই যে মজলুম, আমার একমাত্র যার নামের উপর আমি টিকে আছি তিনি হলেন আমার রসুল। তুমি তাকে পর্যন্ত অপমান করছো, আমার বুকের মধ্যে আঘাত দিচ্ছ। ফলে 5ই মের ঘটনা ছিল এটা একটা শ্রেণীর রাজনীতির অভিপ্রকাশ। এটা শ্রেণী রাজনীতির অভিপ্রকাশ এবং গণতান্ত্রিক অধিকার যতক্ষণ পর্যন্ত না আমরা যারা ইসলামের কথা বলছি, তারা যতক্ষণ পর্যন্ত না এই মুসলিমের পক্ষে আমরা কথা বলতে না শিখবো এবং জালিম এবং মুসলিমের বিভাজনটা পরিষ্কার করে না বুঝবো, বারবার 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 আমরা প্রতারিত হব। শুভেন্দু অধিকারী বলছে বাংলাদেশের চতুর্দিকে শুধুমাত্র সে কাঁটাতারে বেড়া দিচ্ছে না, সে অখণ্ড ভারত বানাবে, আপনাদেরকে হিন্দু বানাবে। আবার ভাবস হবেন আপনারা। তা আপনাদেরকে বুঝতে হবে হিন্দু বলে কোনো ধর্ম আছে কিনা। হিন্দু বলে তো কোনো ধর্ম নাই, হিন্দু সভ্যতা আছে। সিন্ধু নদীর এপাশে যারাই বাস করে সকলে হিন্দু। কেতাবি ধর্ম সম্পর্কে আমাদের যে ধারণা, এটা খ্রিস্টান ধারণা থেকে আমরা পাচ্ছি। এখন ইসলামকে আমরা খ্রিস্টানই বানাতে চাই, ইসলাম বানাতে আমরা চাই না। এগুলো বোঝার চেষ্টা করেন যে ধর্ম সম্পর্কে, যে ধর্মের সঙ্গে বিজ্ঞানের কোনো সম্পর্ক নাই, ধর্মের সঙ্গে যুক্তির কোনো সম্পর্ক নাই, ধর্মের সঙ্গে ইউরোপের কোনো সম্পর্ক নাই। ধর্ম একমাত্র পারলৌকিক ব্যাপার, এটা আমরা খ্রিস্টান থেকে পেয়েছি, এটা ইসলামের নাই। আপনারা যারা নতুন রাজনীতি করতে এসছেন,
এবং আসলে ইসলামের মহিমা কায়েম করবার জন্য আপনারা কাজ করছেন, আমি বিশ্বাস করি করছেন, আমি মনে করি আমি করছি। তাহলে আপনাদেরকে বুঝতে হবে এই ক্রিটিক্যাল জায়গাগুলো, যে খ্রিশ্চান রিলিজিয়ন সম্পর্কে খ্রিস্টীয় যে চিন্তা চেতনা, খ্রিস্টীয় যে বয়ান, এটা ইসলামের উপর চাপাতি না। ইসলাম পরিচয়বাদ না, ইসলাম জাতিবাদ না। হিন্দুত্ববাদের বিপরীতে যদি আপনি মুসলিম জাতিবাদ করেন, আপনি রসুলের উম্মত হওয়ার পর থেকে আপনি খারিজ হয়ে গেছেন। ফলে আমাদের আগামী দিনের রাজনীতি একদমই নতুন ধরনের রাজনীতি হতে হবে। এনসিপি যদি আগামী দিনে যে তরুণরা, যাদের বয়স এখানে 35 বছরে ক্রস করে নেয়, হয়তো আমি তাদেরকে দেখবো না আগামী দিনে, তারা আগামী দিনে অনেক বড় নেতা হিসেবে হাজির হবে ইনশাআল্লাহ। তারা বিশ্ব জয় করে বিশ্বাস করি আমি, এবং সারা দুনিয়া জয় করবার শক্তি বাংলাদেশের আছে, যদি আমরা আমাদের চিন্তা করবার ক্ষমতা আমরা গড়ে তুলতে পারি এবং ইসলামকে আমরা ভালো করে বুঝতে পারি। আমি আল্লাহু আকবার বলি, কেন বলি? আমি সাক্ষ্য দিচ্ছি, শাহাদা, এটা একটা দার্শনিক ধারণা, এটা একমাত্র ইসলামে আছে, যে আমি সাক্ষ্য দিচ্ছি। গায়েব সবসময়, গায়েব যিনি নিত্য অনুপস্থিত, কিন্তু সবসময় তিনি আমার সামনে খাড়া, কারণ তিনি সবসময় আমাকে নীতি, নৈতিকতা, নৈতিক জগৎ এবং জালিমের বিরুদ্ধে মজলুমের পক্ষে দাঁড়াবার তৌফিক তিনি আমাকে দেন। এই যে জায়গাটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা ইসলামকে জাতিবাদে পর্যবসিত করব না। শুভেন্দু চৌধুরী চায় যে আমরা ইসলামকে মুসলিম জাতিবাদ বানাই। শুভেন্দু চৌধুরী চায় আমরা ইসলামের বিরুদ্ধে খাড়া হই, এটাকে একটা জাতিবাদী অস্ত্র আকারে খাড়া করি। আমরা বলছি না, ইসলামের মধ্যে কখনো জাতিবাদ ছিল না। সে সমস্ত মানব জাতিকে ঐক্যবদ্ধ করবার জন্যে, একটা বিশ্ব উম্মাহ সৃষ্টি করবার জন্যে সে এসছে, এবং সে সবসময় সকল মিথ্যা বিরুদ্ধে লড়াই করবার জন্য এসেছে। আপনি মুখে বলছেন মুসলমান, মুখে বলছেন রসুলের উম্মত, আপনি মুখে কিন্তু ইলাকে নিয়ে ঘুটেন টাকা 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 বাড়াতে চান, আর কোনো বাসনা নাই। এটাকে বলে পুঁজি। মার্কস আমাকে শিখাইছে যে ইলা আরেক নাম আধুনিক কালে, তাহার নাম হইতেছে পুঁজি। যতক্ষণ পর্যন্ত এই মিথ্যা ইলার বিরুদ্ধে লা ইলাহা বলতে না পারবেন, নিজেকে রসুলের উম্মত দাবি করবেন। ফলে পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে আজকে সারা দুনিয়া যে বিশ্ব ব্যবস্থা একটা কর্পোরেট পুঁজিতান্ত্রিক ব্যবস্থা। এই কর্পোরেট পুঁজিতান্ত্রিক ব্যবস্থাই 5 তারিখের পরে 8 তারিখে আমাদের বাংলাদেশে একটা রেজিম চেঞ্জ ঘটিয়েছে। তাদের নাম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমাদের নাম নিতে শরম লাগতে পারে, আমি নামটা বলে দিলাম। যতক্ষণ পর্যন্ত না আমরা যারা বুকে পেতে দিয়েছি শেখ হাসিনার গুলির সামনে, আমরা যদি এটা বুঝতে না পারি, আমি মনে করি আমাদের এর চেয়ে বেশি লজ্জার কিছু হতে পারে না। এবং নির্বাচনবাদ আমাদের রাজনীতি হতে পারে না। নির্বাচন একটা প্রক্রিয়া। গণতন্ত্র যদি থাকে, রাষ্ট্র যদি গণতান্ত্রিক হয়, তখন নির্বাচন কাজ করে। আর রাষ্ট্র যদি হাসিনা ব্যবস্থা হয়, যতই পার্লামেন্ট থাকুক, এটাকে হাসিনা ব্যবস্থাই হবে। এবং সত্যিকারের রাজনৈতিক পথটা, কৌশলটা, রণনীতিটা আমরা ঠিক করি, আমরা অবশ্যই জয়ী হব ইনশাল্লাহ। কেউ আমাদের টিকে রাখতে পারবে। আমাদেরকে নতুন করে একটা রেভলিউশনারি জায়গায়, একটা ইতিহাস উপলব্ধি করে আমাদেরকে আগাতে হবে। কারণ আগামী দিনে আমাদের সামনে বিপদ অনেক অনেক বড়। বাইরে যে হিন্দুত্ববাদ, তাকে এত উপেক্ষা করেন না। শুভেন্দু তার যে বক্তব্য, তাকে এত হালকাভাবে নেবেন না দয়া করে। যদি হালকাভাবে নেন, আমরা সকলেই সঙ্গে বিনষ্ট হব।